ও আমার আব্বাজি, ঈসা নবীর যুগে, ঈসা নবীর যুগে এক বুজুর্গ মানুষ আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ও মনিবরি, আল্লাহ আমি দুনিয়ার এই ঝামেলার ভিতরে ইবাদত করতে ভালো লাগে না। আওয়াজ দিয়ে বলো। দেখছেন মাওলার কেমন প্রেমিক, ঠিক না? দুনিয়ার এই সংসারী এগুলার ভিতরে মাওলা আমি ইবাদত করতে পারি না, আর ইবাদত করতে গেলে আমার কি হয়ে যায়, ব্যাঘাত হয়ে যায়। মাওলা আমার পক্ষে সম্ভব না। আমার আল্লাহর কাছে বললেন, মাওলা এটা শুধু ঈসা নবী না, ঈসা নবীর যুগে ওনাকে পাওয়া গিয়েছিল, কিন্তু উনি ঈসা নবীর যুগ থেকে আরো 400 বছর আগের। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, পাগলারে, ও পাগলা, তোর দুনিয়ার বেড়াল তোর ভালো লাগে না রে পাগলা। কোন জায়গার মাঝে ইবাদত করলে শান্তি লাগবে? সে ডাক দিয়া কয়, মালিক আমার এই গভীর জঙ্গলার ভিতরে দিয়ে দাও। ওই গভীর জঙ্গলার ভিতরে আমি শুধু মাওলা তোমার প্রেমে বিভোর হয়ে শুধু তোমারে ডাকবো। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ। ওরে মাওলার প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, ওরে মাওলার প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, ওরে নবীর প্রেমে অস্করণী দন্ত দেই ফেলে। জোরে বলো ঠিক কিনা? আরো জোরে বলো না বাবা, ঠিক কিনা? আমার আল্লাহর কাছে কয়, আল্লাহ 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 দুনিয়ার জিন্দেগিতে ভালো লাগে না। আমার আল্লাহ কয়, পাগলারে কোন জায়গার মাঝে ইবাদত করবি? ডাক দে কয়, আল্লাহ গভীর জঙ্গলের ভিতরে ইবাদত করব। আমার আল্লাহ কয়, যাও যে জঙ্গলটা তোর ভালো লাগে পাগলা, ওই জঙ্গলের ভিতরে চলে যাও। পাগলা এক গভীর এক জঙ্গলের ভিতরে গেল। যাওয়ার পরে আমার আল্লাহরে কয়, মালিক, আরো জোরে বল আল্লাহু আকবার। ও আমার আল্লাহ, গভীর জঙ্গলের ভিতরে এসেছি, এই জায়গার ভিতরে এসো ইবাদত করে শান্তি পায়। আওয়াজ দিয়ে বলো, শান্তি পায়। আল্লাহ ক তোর দুনিয়ার মানুষ ডিস্টার্ব করছে, কইসত গভীর জঙ্গলে যাবি, অনুমতি দিলাম, এখানে আবার তোর একটা ডিস্টার্ব করে। ডাক দেয়া কয়, আল্লাহ এই গভীর জঙ্গলের ভিতরে পশু পাখি গুলি আমি যখন মুরাকাবায় থাকি, ওরা বোবা বুঝে না, আমাকে ডিস্টার্ব করে। আল্লাহ আমার এই জায়গাত শান্তি লাগে। আমার আল্লাহ কই, তাহলে বুঝছি তোমার এমন একটা জায়গার ভিতরে দিতে হবে যে জায়গার ভিতরে পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো প্রাণী, পৃথিবীর কোনো কীট পতঙ্গ যেতে পারবে না। চিল্লে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পাগলাড়ি পাগলাড়ি, ওই তোর সামনে দেখ বিশাল বড় একটা পাথর। ওই পাগলা পাথরটার কাছে যখন গেল, আমার আল্লাহ কয়, পাগলাড়ি পাথরটাকে তুই এমন ভাবে আঘাত কর, লাঠি দিয়ে আঘাত কর, আঘাত করার পরে দেখবি পাথরটা ফেটে যাবে। পাগলা ওই পাথরের ভিতরে বসে আমি মাওলার জিকির কর। জোরে বলো না সুবহানাল্লাহ। আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। আরো জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ। রসূলে खुदा की गुलामी में क्या है, अरे
में आकर तो देखो, जोरे बोलो सुभान अल्लाह। गुलामी ही बदे शाही से बेहतर, गुलामी यही बदे शाही से बेहतर, इधर आयो किस्मत जगा कर तो देखो, सला दुनिया अलैकुम सलामुनिया कुम सलातुनिया। আব্বা জবানটা খুলেন না আব্বা। সালামুনিয়া, জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না ও গণিপুরের আব্বাজি, আরো জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। বন্ধু বন্ধু ও বন্ধু, ওই পাগলা যখন পাথরটাকে আঘাত করলো, আঘাত করার সাথে সাথে পাথরটা এমন ভাবে ফেটে গেছে গো। পাথরটা যখন আব্বাজিরা ফেটে গেলেন, পাগলা এটার ভিতরে ঢুকে গেল। ওইখানে ঢুকে শুধু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে। হায়রে কাউরে রাখো ফাঁসে তালাতে মাওলা, কাউরে রাখো গাছ তলায় আল্লাহ, কাউরে রাখো পাশে তালাতে মাওলা, কাউরে রাখো গাছ তলায় আল্লাহ হু আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ দেয়া গুনে ফেললো, নমরুদ দেয়া গুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম কেন জ্বলে না, আল্লাহ হু আল্লাহ রে নাম আল্লাহ কর জফনা আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগ জুড়ে বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। পাগলা ডাক দিয়া কই মাওলারি মাওলারি ও আমার আল্লাহ। ওই পাগলা যখন পাথরের ভিতরে ঢুকে গেল, পাগলা ওই পাথরের ভিতরে ঢুকে ওই পাগলা পাথরের ভিতরে ইবাদত শুরু করতে লাগলো। জোরে বলো আল্লাহু আকবার। পাগলা পাগলা ওই পাথরের ভিতরে যখন পাগলা ইবাদত করে, আমার বন্ধু ঈসা নবী দুনিয়াতে যখন আসলেন, আমার আল্লাহ দেখুন কেমন আল্লাহ, আমার আল্লাহ দেখেন
পাগলা বিদায় নিয়েছে বলতে পাগলা ঈসা নবী আসার আরো 400 বছর আগে পাথরের ভিতরে ঢুকছে। কয়শত বছর? আর আওয়াজ দিয়ে বলো কয়শত বছর? 400 বছর আগে কোথায় ঢুকছে? পাথরের ভিতরে ঢুকছে। ঈসা নবী ডাক দেখো মাওলা আল্লাহ, ও মাওলা। ঈসা নবী ওই গভীর জঙ্গলায় দিয়ে একদিন হাঁটতেছিলেন, হঠাৎ করে সামনে এত বড় পাথর দেখে ঈসা নবী চিন্তা করলেন, কিড়ি জঙ্গলা হলো গভীর, এই এত বড় পাথর, 400 বছর আগের পাথরটা এর মধ্যে হেওলা ফরবনীয় আব্বা, ফরবনীয়। এটা চিনা যাবে? এটা পাথর না ঘাস? চিনার মতো কোন কর্তুত আছে? প্রথম তিনি চিনতে পারে না, আমার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ এত বড় জঙ্গলের ভিতরে এত বড় এটা কি দেখা যায়? আমার আল্লাহ বলে দিলেন, ইসারে ওই সাপ এটা হলো পাথর। জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কারীম যখন ঈসা নবীর কয়, ইসারে এটা হলো পাথর, আমার আল্লাহকে ডাক দিয়ে ঈসা নবী কয়, আল্লাহ এই পাথরের ভিতরে কি? আমার আল্লাহ কয়, দেখবি খেলা কো মাওলা দেখতে চাই, কো লাঠি দ্বারা এই পাথরের উপর আঘাত কর। আমার ঈসা নবী লাঠি দিয়ে আঘাত করতে দেরি ওই পাগলা ওই পাথর থেকে বের হয়ে গেল। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। কয়শত বছর আগে? আর আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহ পারে কি পারে না? আর আওয়াজ দিয়ে বলো পারে কি পারে না? আমার আল্লাহ প্রেমের খেলা খেলার জন্যই তো এইগুলা করেছেন, ঠিক কি না? আর আওয়াজ দিয়ে বলো ঠিক কি না? এই জন্য শায়ের বলতেছেন, রহিম রহমানের নাম তোমার, রহিম রহমানের নাম তোমার, জলিল জাব্বার। রহিম রহমান নাম গো তোমার, জলিল জাব্বার। রহিম রহমান নাম তোমার, জলিল জাব্বার। মালিক আল্লাহ তুমি খাওয়াইতে পারো, আল্লাহ তুমি আবার মারিতে পারো, ঠিক কি না? ও গো আল্লাহ বাঁচাইতে পারো, ও গো মালিক তুমি মাওলা আবার মারিতে পারো। ওরে ইব্রাহিমের বাঁচাইলাম, ইব্রাহিমের বাঁচাইলাম নমরুদের আগুনে। মাওলা তোমার লীলা খেলা কয়জনে বুঝে, ঠিক কি না? মাওলা তোমার লীলা খেলা কয়জনে বুঝে। মাওলা বুঝার সাধ্য নাই, তুমি বিনে নিদান কালে আমরার কেহ নাই। কথা বলা ঠিক কিনা আব্বা? ও গো নবী আপনাকে জানাই, আপনি বিনে রোজ হাসুরের শাকিল রেজার আর তো কেহ নাই। ও গো বিজানে গো দয়াল নবী আপনাকে যেন পাই, কেমনে চলে যাব সোনার মদিনায়। মনে আমার কান্দে যাইতে সোনার মদিনায়। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। পাগলা 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 যখন পাথর থেকে বের হয়ে গেল, ঈসা নবী ডাক দিয়া কই, হুজুর হুজুর আপনি পাথরের ভিতরে কি করেন? ঈসা নবী যখন এই কথা বলল, পাগলা ডাক দিয়া কয়, আপনার নাম কি ঈসা নবী না? সুবহানাল্লাহ, জোরে বলো আল্লাহু আকবার।
আচ্ছা প্রশ্ন হলো পাগলা কি ঈসা নবীরে দেখছেন কোনোদিন? কেউ দেখছে? নাম জানলো কেমনে? কেমনে জানছে? আমার ভাই কইছে মেলাদনির কারণে। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানান ওর কারণে সুন্দর করে বলে ফেলেছে। ডাক দিয়া কই আপনার নাম কি? ঈসা নবী নাও। ডাক দিয়া কই হুজুর হে আমার নাম হলো ঈসা নবী। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ডাক ঈসা নবী কই হুজুর আপনি এটার ভিতরে কতদিন হলো ঢুকছেন? ডাক পাগলা ডাক দিয়া কই ঈসা রে এটার ভিতরে আমি একদিন নয় 2 দিন নয়, এটার ভিতরে আমি দীর্ঘ 400 বছর পর্যন্ত পাথরের ভিতরে আমার আল্লাহ আমারে রেখেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দোস্ত জিন্দাবাদ জিন্দাবাদ। মসলকে আলা হযরত মসলকে আলা হযরত। আবার বলেন মসলকে আলা হযরত। सबसे आला वो वाला हमारे सबसे बाला हो अपने मौला का प्यारा हमारा नबी। बोला अल्लाहु अकबर। अपने मौला का प्यारा हमारा नबी। दोनों आलम का दोलवा हमारा नबी हमारा नबी। বন্ধু আলা হযরত কি জিনিস একটু ছোট্ট করে বলে দিয়ে যায়। আমার আলা হযরত এমন একজন ব্যক্তি ছিলেন তিনার দুনো হাতে তিনি একেবারে লিখতে পারতেন। তোরে কোন আল্লাহু আকবার। পারবেন নি 2 হাতে একসাথে লিখতেন? সম্ভব। কিন্তু আমার আলা হযরত তিনি ডান হাতে লিখতেন আমার নবীর শান। সুবহানাল্লাহ কোন আব্বা। বাম হাতে লিখতেন বাতিলের বিপক্ষে। বাম হাতে বাতিলের বিপক্ষে। ডান হাতে লিখতেন নূর নবীর শান। আমার আলা হযরত এমন একজন আমার আলা হযরত। দেখেন আমরা যাদেরকে কওমি পন্থী বলি ওনাদের যিনি গুরু ঠাকুর যার নাম হলো আশরাফ আলী থানভী, নাম শুনছেননি? শুনছেননি? আওয়াজ দিয়ে কোন শুনছেননি? আশরাফ আলী থানভী কয় আহমদ রেজা খা ফাজিলে বেরলভী যদি আসরের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়ায় আমার আল্লাহরে কয় মালিক আমার জীবনে কোনো আমল নাই, আমার জীবনে কিচ্ছু নাই, নামাজ নাই, রোজা নাই। বন্ধু আমরা বলি নাই, আশরাফ আলী থানভী বলতেছে। তাহলে আশরাফ আলী থানভী কয় যদি আসরের ময়দানে আমার আহমদ রেজা খা ফাজিলে বেরলভী যদি আমার আল্লাহর কাছে কয় আল্লাহ আমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। যদি আশরাফ আলী থানভী বলতেছে আহমদ রেজা খান যদি আমার মাওলার সামনে দাঁড়ায় যদি বলে গমজাদ করে যাও মুর্শিদাদি যে কাহে বলো মারহাবা। গমজাদ করে যাও मुर्शिदादी जे कहे बेकसों का सहारा नबी। जोरे बोलो अल्लाहु अकबर।
আশরাফ আলী থানভী কয় আহমদ রেজা খাঁ ফাজিল বেরলভী যদি আমার আল্লাহর সামনে দাঁড়ায় কয় মাওলা রে আমল নাই কিচ্ছু নাই, তবে আমার জীবনে একটাই কাম করছি, সেটা হলো আমার নবীর প্রেমে বিভোর হয়ে আমি সবচেয়ে আওলা ওয়ালা হামারা নবী লিখেছিলাম। এটা যদি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে আর এটা যদি আমার মাওলার সামনে ধরতে পারে, এটাই তার নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। চিন্তা করছেন কেমন প্রেম, কেমন কেমন প্রেম, রাসূলের প্রেমে চিন্তা করছেন। ঈসা নবী কয় হুজুর হুজুর আপনি কতদিন ধরে? আমি 400 বছর, 400 বছর ধরে জংলার ভিতরে পাথরের ভিতরে। ডাক দিয়া কয় হুজুর আপনি খান কি? বলেন আল্লাহু আকবার। আপনার এখানে প্লেট নাই, বাসন নাই, কিচ্ছু নাই, হুজুর আপনি খান কি? সাথে সাথে পাগলা কয় খাই কি দেখবিনি রে সাপ, দেখবিনি দেখবিনি দেখবিনি। ঈসা নবী কো হুজুর দেখার জন্যই তো প্রশ্ন করেছি। পাগলা এরকম ভাবে হাতটা উপর দিয়া জান্নাত থেকে পাগলা আঙ্গুর এনে ঈসা নবীর হাতে দিয়ে কয় ও ঈসা রে আমি এইগুলা খাই। জোরে বলো না সুবহানাল্লাহ, আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। ও মায়ার নবী ও তুমি প্রেম শিখায়া ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় গেলে পাবো গো নবীজি, কোথায় গেলে পাবো নবীজি, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখাই লোকাইলা ও মায়ার ও তুমি প্রেম শিখাও নবী আমি তোমায় ভালো গবাসি, আমি তোমায় ভালো গবাসি, এই সমাজে শাকিলের জানবী হইল রে দোষী। জোরে বলো ঠিক কিনা, আরো জোরে বলো ঠিক কিনা। আমরা রসুলকে ভালোবাসার কারণে উপাধি পাইলাম বেদাতি, ঠিক কিনা কও? রসুলকে দাঁড়ায়া কিয়াম করার কারণে কয় বেদাতি, রসুলকে নূর বলার কারণে কয় বেদাতি। বন্ধু গণিপুরের মানুষ আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাই, মিডিয়া তো আছে, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাই, আমার মাওলাও দেখতেছে, ফেরেশতারা দেখতেছে, আমার নূর নবী দেখতেছে। এখানে ভিডিওতে ক্যামেরার মাঝে ভিডিও করা হচ্ছে, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাই আল্লাহর কাছে কই আল্লাহ গো তোমার হাবিবকে ভালোবাসার কারণে আমার যদি ও মাওলা তোমার হাবিবকে ভালোবাসার কারণে তোমার রসুলকে দাঁড়ায় সালাম দেওয়ার কারণে তোমার নবীকে যদি নূর বলার কারণে ও আল্লাহ তোমার হাবিবকে ভালোবাসার কারণে যদি আমার ও আল্লাহ তোমার হাবিবকে ভালোবাসার কারণে যদি অপরাধ হয় গুনাহ হয় আল্লাহ গো তোমার 7টা জাহান্নাম আমি নিজে একা চাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া গাউসুল আজম সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ শাকিল রেজাল কাদরি সাহেব জিন্দাবাদ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না বাজান আপনাদেরকে পাই আমি আলহামদুলিল্লাহ খুশি কেন সবই আশিকি রাসূল ইয়া রাসূলুল্লাহ আশিকি রাসূল ফেলে প্রেমের খেলা জমেনিও বিরক্ত হইতাছেন ছাইরা দেন